আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব যে চারা ঘাস ছায়া যুক্ত স্থানে, অনেক খামারি আছে যে ছায়া স্থানে হবে কিনা প্রশ্ন করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার চারিদিকে গাছ আছে, দেখতে পাচ্ছেন চারিদিকে গাছ আছে চারিদিকে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে গাছ থাকা সত্ত্বেও আমি সেই জমিতে এই চারা ঘাস চাষ করছি। আপনারা দেখেন যে প্রতিটি গাছ আমার জার্মিনেশন হয়েছে। মূলত এই জমির পরিমাণ 25 শতক। আমি রোপণ করছি 25 শতক জমিতে আমরা 5000 পিস কাটিং লাগছে। প্রথমরা রোপণ করার পরে দেখতে পাচ্ছেন যে কীরকম ফলন হয়েছে। দেখতে পাচ্ছেন 2টা গিট রোপণ করছি। রোপণের পদ্ধতি হচ্ছে আপনারা মাটি আগে চাষ করে নেবেন, মাটি ঝুরঝুরি করে নেওয়ার পর এই ঘাসটি চাষ করবেন। কাটিংয়ে রোপণের পদ্ধতি 1 হাত পর পর স্কোয়ার করে দিবেন। জারা ঘাস এটা গরুর জন্য খুবই ভালো, এটা প্রয়োজনীয় ঘাস। আপনারা খামার করতে হলে আপনাদের ঘাস চাষ করতে হবে, ঘাসের কোনো বিকল্প নেই। যারা গরুর খামার করেন, ছাগলের খামার, গাড়লের খামার করেন, তারা এই জারা ঘাস চাষ করতে পারেন। জারা ঘাসটি খুব একটা ফলনশীল ঘাস, 18 থেকে 20% প্রোটিন আছে, দ্রুত বর্ধনশীল ঘাস। শীতকালের ঘাস কিন্তু এই জারা ঘাসেই ভালো। যারা এই জারা ঘাস চাষ সম্পর্কে জানতে চান তারা ভিডিওটি জুড়েই থাকবেন। যারা জারা ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তারা আমার কাছে কাটিং আছে পর্যাপ্ত পরিমাণ, পরিপক্ক ভালো মানের কাটিং আছে, তারা কাটিং দিতে পারেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার জারা ঘাসের জমি। এই জমিতে আমি কাটিংয়ের জন্য রেখেছি। এটা আমি প্রায় বয়স 4 মাস হয়ে গেছে। যারা এই জারা ঘাসের কাটিং নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। পরিপক্ক এবং ভালো মানের কাটিং আমার কাছে আছে। খুব স্বল্প দামে এবং কম দামে এই কাটিংগুলি বিক্রি করতেছি মাশাআল্লাহ। এটা আমার প্রথম জমি রোপণের ঘাস, এটাও আমি কাটিংয়ের জন্য রেখেছি। যারা কাটিং নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন। ধন্যবাদ।